নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে অগ্নিসংযোগের পর এভাবেই উল্লাস করছিল ছাত্র জনতা। দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর এবার হিমালয় কন্যা নেপালেও একই দৃশ্য দেখল বিশ্ববাসী। প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। আগুন দেওয়া হয় আরও অনেক মন্ত্রীর বাসায়। আন্দোলনের দ্বিতীয় দিনেই ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে তিনি জানান, দেশের অস্থিরতা কমাতে এবং রাজনৈতিক সমস্যার সমাধানে তিনি সরে দাঁড়াচ্ছেন। এই সময় তিনি সাংবিধানিক উপায়ে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানান। 2024 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কেপি শর্মা। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগের পরও রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে জেনজিরা। এর আগে মঙ্গলবার ভোর থেকে কারফিউ উপেক্ষা করে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভে নামে তারা। একটি কাঠামোগত সরকার গঠন না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। এমন অবস্থায় সাময়িকভাবে সেনাবাহিনী দেশটির ক্ষমতা নিতে পারে। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, বিভিন্ন মন্ত্রীদের নিরাপদে বাসভবন ছাড়ার জন্য হেলিকপ্টার পাঠিয়ে সহায়তা করছে সেনাবাহিনী। তাদের নিরাপত্তা দিতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে তারা। বিক্ষোভের মুখে সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নিলেও আন্দোলন থামেনি। নেপাল জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এক্স সহ প্রায় 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে সোমবার সকাল থেকে রাজপথে বিক্ষোভে নামে জেনজি। এই সময় পুলিশের গুলিতে নিহত হন 19 জন, আহত হন 5 শতাধিক। তানভীর চনি, এখন বিশ্ব।